আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ৩ দিন মতো বাংলাদেশে আজকেও আপনার এই কারফিউটা জারি আছে এবং মেবি আরো ১ দিন বা ২ দিন থাকতে পারে। যেহেতু বাংলাদেশের সাথে সকল দেশের ইন্টারনেট সংযোগ বিঘ্ন এবং কোন ইন্টারনেট সংযোগ নাই সেই কারণে আমরা খুব বেশি খবর পাচ্ছি এরকমও না। বিবিসি কিংবা নেত্র নিউজ কিংবা ডিডব্লিউ কিংবা আল জাজিরা ওরাই রিপোর্ট করে যাচ্ছে এবং ওইগুলোই আমরা শুনতে পাচ্ছি। কিন্তু প্রথম আলোর মুদ্রিত যে সংস্করণ যেটা আছে ওইটাতে ওরা বলছে গতকাল পর্যন্ত ১৭৪ জনের মৃত্যু হয়েছে এবং গতকালেও ১৯ জন মারা গেছেন। সো বেসিক্যালি আপনার প্রচুর আন্দোলন চলছে এটা বলতেই হবে, ১৯ জন কিন্তু কম না। যদিও আমরা হয়তো বুঝতে পারছি না যেহেতু ইন্টারনেট নাই এই জন্য। আর গতকালকে যখন আপনার আন্দোলনকারীর একটি অংশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন, যেমন সাজিদ আহমেদের নেতৃত্বে, কিন্তু এর মধ্যে নাহিদ কিংবা আরিফ ওরা কিন্তু ছিলেন না। এর কারণটা হচ্ছে নাহিদ ইসলাম ডিবির কাছে গ্রেপ্তার অবস্থায় ছিলেন এবং ওকে ব্যাপকভাবে শারীরিক এবং মানসিক টর্চার করা হয়েছে এবং ওকে চুপবাদ অবস্থায় রাস্তায় পাওয়া যায় এবং সেখান থেকে উদ্ধার করা হয়। এবং উনি যেহেতু অনেক ট্রমার মধ্যে আছেন সেহেতু উনি একটা সংবাদ সম্মেলনে বলছেন যে এই মুহূর্তে হয়তোবা আন্দোলন কিছুটা ব্রেক দেওয়া উচিত। ওনার বয়স কত ২০ বা ২২ বছর, হয়তোবা এই জন্য উনি ট্রমার মধ্যে আছেন, এই জন্য উনি বলতেই পারেন এটা। কিন্তু ছাত্রদের একটা অংশ এখনো কিন্তু রাস্তার মধ্যেই আছে। আর যেহেতু কারফিউ চলছে, কারফিউ বলতে ২টা থেকে ৫ মিনিট যদি শিথিল করা হয়, সেই সময়টাতে বাংলাদেশের মানুষ একটু বের হচ্ছেন এবং খবরটা জানতে পারছেন। যেহেতু বিটিভি নাই, সময় টিভি এই পৃথিবীর কাজটাই চালিয়ে যাচ্ছে। সেই একগুঁয়ে অবস্থায় ওরা সরকারি গুণগান গেয়ে যাচ্ছে। এর মধ্যে দেখা গেছে যে বিএনপি অনেক শীর্ষস্থানীয় কর্মী গ্রেপ্তার হয়েছেন, যেমন গতকালকে কিন্তু আবার আমির খসরু আহমেদ উনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, কিংবা এর আগে রুহুল কবির রিজভী, নজরুল খান ওনাদের মতো ব্যক্তিরাও কিন্তু গ্রেপ্তার হয়ে গেছেন। তো মনে হয় না খুব বেশি দিন এই আন্দোলন চলতে পারবে, কারণ অলরেডি এটার মধ্যে একটা বিভক্তি দেখা দিচ্ছে এবং অন্য দলের শীর্ষস্থানীয় নেতাকর্মী অনেকেই গ্রেপ্তার এবং গতকাল পর্যন্ত না, ঠিক গতকালকে ঠিক ৫০০ জন গ্রেপ্তার হয়েছেন। এটা হচ্ছে প্রথম আলো নিউজ। আর বিবিসির ভাষ্য মতে এই বাংলাদেশে ইন্টারনেট কবে আসবে এইটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মিস্টার পরক ডাক ও যোগাযোগ মন্ত্রী উনি বলছেন ব্রডব্যান্ড আজকে থেকে চালু হবে। তো দেখা যাক কি হয়। তো আমার মনে হয় না আন্দোলনটা খুব বেশি চালিয়ে নেওয়া সম্ভব হবে এই অবস্থায়, এবং যেহেতু অনেকেই মৃত্যুবরণ করছেন আর কতদিন আর চলবে কে জানে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা হয়তোবা আগামীকালকে হয়তোবা আরো কিছু তথ্য পেতে পারি। সবাই ভালো থাকবেন।